আসসালামু আলাইকুম সবাইকে। লিগ্যাল টক সাইফুল চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে। এখন তো অনেকেই মনিটাইজেশন পাচ্ছে, ভুরি ভুরি মনিটাইজেশন, কিন্তু কোনো ইনকাম নেই। আপনার অ্যাকাউন্টে ডলার আসছে না, আপনার পোস্টে ভিউ হচ্ছে না, কন্টেন্টে ভিউ হচ্ছে না, ইনকাম বাড়তেছে না। তো এক্ষেত্রে আপনি কি করবেন, এটা নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, যতদিন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছিলেন না ততদিন টেনশন ছিল যে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন আসবে, কবে মনিটাইজেশন পাবো, কবে মনিটাইজেশন পাবো, সবসময় মাথার মধ্যে এই চিন্তা ছিল। কিন্তু আসল যে চিন্তা করার দরকার সেটা কেউ করি নাই আমরা। সেটা হচ্ছে কন্টেন্টের উন্নতি করা, নিজের কন্টেন্টকে দিন দিন উপরের দিকে তুলে নেওয়া যাওয়া। সেই কাজটা আমরা কখনো করি নাই। ধরেন আপনি ফেসবুক খুলছেন, ফেসবুক পেজ সেট আপ করছেন, একমাত্র আশা সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশনের আশায় ফেসবুক পেজ খুলে থাকেন তাহলে আপনি কাজ বাদ দিয়ে দেন। আপনার ওই সারা জীবনে $100 এক জায়গায় করতে 2 বছর সময় লাগবে, আপনি কোনোদিন সফল হতে পারবেন না। আপনি কন্টেন্ট তৈরিতে মনোযোগী হন। আপনি যদি ভালো কন্টেন্টই বানাতে না পারেন, আপনার ভিউ না হলে আপনার ইনকাম আসবে কই থেকে? আপনার মনিটাইজেশন থাকলেই কি না, বা না থাকলেই কি? মনিটাইজেশন থাকে তো কোনো লাভ নাই। আপনার কন্টেন্টে যদি ভিউ না থাকে তাহলে আপনি ইনকাম কিভাবে করবেন? আপনার কন্টেন্টে যদি এঙ্গেজমেন্ট না থাকে আপনার ইনকাম কিভাবে করবেন? তাহলে তো ডলার ঢুকবে না। আপনি সারাদিনে 3-4টা আবর্জনা হাবিজাবি পোস্ট করতেছেন, ভিউ হচ্ছে না, এঙ্গেজমেন্ট বাড়তেছে না, আর আপনি দৌড় দিচ্ছেন ফেসবুক থেকে আর্নিং হচ্ছে না। এটা তো হতে পারে না। আপনার নিজের যে যোগ্যতা আছে, নিজের যে সক্ষমতা আছে, সেটাকে ইউটিলাইজ করুন। সেটাকে ইউটিলাইজ করে ক্রিয়েটিভিটি যোগ করে নতুন নতুন কন্টেন্ট তৈরি করুন, তাহলে আপনি সফল হবেন। এই যে দেখুন, আমাদের সবার আইকন, ফেসবুকের আইকন থটস অফ বিল্লাল ভাই, তার পেজটি কিন্তু বেশ কয়েকদিন যাবত ধরে সাসপেন্ড আছে, রিমুভ করে দেওয়া হয়েছে ফেসবুক থেকে কমিউনিটি গাইডলাইনের কারণে। এই যে দেখেন, এত বড় একটা পেজ, প্রায় 36 লাখের মতো ফলোয়ার্স, এত এত ইনকাম, কি হলো? হঠাৎ করে চলে গেল, হঠাৎ করে চলে গেল। তো এটা তো ফেসবুক তো একটা অনিশ্চয়তার জিনিস ভাই। আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, আর্নিং করবেন, সেই চিন্তায় আপনার ঘুম নাই, কিন্তু আপনার কন্টেন্টে উন্নতি নাই। হঠাৎ করে দেখবেন আপনার একদিন মনিটাইজেশন চলে গেছে, তখন কি করবেন আপনি? তখন আপনি কি করবেন ভেবে দেখেছেন? ভাবেন নাই। তো এইসব মনিটাইজেশন পাওয়া বা না পাওয়া, এগুলো নিয়ে চিন্তা চেতনা বাদ দিয়ে নিজেকে কন্টেন্টকে সমৃদ্ধ করুন। দিন দিন ক্রিয়েটিভিটি আনুন নিজের মধ্যে। চারিপাশে দেখবেন কন্টেন্টের অভাব নাই, কিন্তু আপনি শুধু নিজের ব্রেনটাকে স্টর্মিং করবেন। ব্রেন স্টর্মিং করবেন, মাথা থেকে এমনি বের হয়ে যাবে যে আপনাকে কোনটা বানাতে হবে, কোনটা বানাতে হবে না, আপনি কোনটা ভালো করতে পারবেন, কোনটা ভালো করতে পারবেন না। আপনার নিজের যোগ্যতা, নিজের যে ক্রিয়েটিভিটি, এটাকে জানুন আর নিজের উপর বিশ্বাস রাখুন। সফল এভাবেই হবেন। দিন ভরে সকাল বিকাল শুধু পোস্ট করবেন। সকালবেলা লিখবেন শুভ সকাল, দুপুরবেলা লিখবেন শুভ দুপুর, শুভ বিকাল, শুভরাত্রি। আর অন্য পেজের কমেন্ট গ্রুপে যায় আপনি মেসেজ করবেন ফলো মি, ফলো ব্যাক, ব্যাক টু ব্যাক। এগুলো করে এঙ্গেজমেন্ট বাড়ে, কোনো ইনকাম হবে না, কোনো লাভই হবে না। অ্যাটলিস্ট আপনার যে সময়টা আপনি নষ্ট করবেন, এটাই লস, এটাই লস। আপনি যদি ফেসবুকে আর্নিং করেন, মিনিমাম যদি $100 আর্নিং না করেন, তাহলে তো আপনার ফেসবুকে সময় দেওয়ার কোনো প্রয়োজন নাই। একটা মিনিমাম যে ইনকাম ফেসবুকের $100 যদি আপনি মাসে আয় না করতে পারেন, তাহলে আপনার কন্টেন্ট বানানোর প্রয়োজন নাই। কারণ এর থেকে যদি আপনি বাহিরে যে এফোর্টটা আপনি ফেসবুক পেজের পিছনে দিচ্ছেন, এই এফোর্টটা যদি আপনি বাহিরে অন্য কোথাও দেন, অন্য কোনো কাজের ক্ষেত্রে দেন, সেক্ষেত্রে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন। তারপরে আপনার ক্যারিয়ারের নিশ্চয়তা আছে। ফেসবুকে তো ভাই ক্যারিয়ারের নিশ্চয়তা নাই। থটস অফ বিল্লাল ভাইয়ের এত বড় একটা পেজ হঠাৎ করে চলে গেল, রিমুভ হয়ে গেল। কেউ কিছু করতে পারছে? কিচ্ছু করতে পারে নাই। এত চেষ্টা করতেছে, হচ্ছে না। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। ফেসবুকে যদি সময় নষ্ট করতেই হয়, ভালো কিছুর জন্য করুন, অযথা সময় নষ্ট করেন না। আমি নিজেও এর ভুক্তভোগী। আমি যখন প্রথম ফেসবুক পেজ খুলি, ওই বিভিন্ন গ্রুপে যেয়ে কমেন্ট করতাম, শুভ সকাল, শুভ দুপুর, শুভ বিকাল, এগুলা পোস্ট করতাম। এগুলা করে আসলে কোনো লাভ হবে না। 2 মাস 3 মাস অপচয় করার পরে আসলে আমি বুঝতে পেরেছি যে এগুলা করে কোনো লাভ হবে না। তাই আসল কন্টেন্ট তৈরি করুন, যেগুলো মানুষ দেখবে, সুস্থ কন্টেন্ট, যেটার মধ্যে একটা সামাজিক বার্তা থাকবে, 10 জন উপকার হবে। এমনি আপনার ডেভেলপ হবে আস্তে আস্তে। গোড়া যদি শক্ত হয়,
গাছ আপনার মজবুত হবে। আর যদি কলা গাছের মতো বেয়ে উঠতে চান, হঠাৎ দমকা হাওয়া, ঝড়ো হাওয়ায় আপনি পড়ে যাবেন, ভেঙে যাবেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ভালো হবে। আমি নিজের ভুক্তভোগী, এর জন্যই ইউটিউবে আসা আমার, যে আমার মতো যারা ভুল করে তারা যেন এগুলো না করে, তারা যেন সচেতন হয়, সাবধান হয়ে যায়, মূল্যবান সময়টা যেন তাদের নষ্ট না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, যদি একটু উপকার হয় আপনাদের, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সবসময় সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।